দেখো এখন সকাল 5:24 বাজে, একদম ভোরবেলা। আমরা উঠেছি সানরাইজ দেখতে, এখনো সানরাইজ হয়নি। তো চলো এখন আমরা সানরাইজ বিচে এখানে গিয়ে সানরাইজটা দেখবো। এখনো হয়নি সানরাইজ, চলো দেখাচ্ছি। দূরে দেখা যাচ্ছে বেরিয়ে পড়লাম সানরাইজ দেখে। আর এখন মোহনায় যাচ্ছি, মোহনায় গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। মোহনাতে গাড়ি পার্ক করে এবার যাচ্ছি মোহনায়। দেখো এসে পড়েছি মোহনাতে, প্রচুর লোকজন। এখানে ঘোড়া আছে, এগুলো 100 টাকা করে রাইড করার জন্য, সুন্দর লাগছে। দেখো এই মিডিলটা চলে এসেছি, কত লোকজন। এখানে আবার সানগ্লাস বিক্রি হচ্ছে। আগের বার থেকে এবারে ঢেউটা কম লাগছে আমার। চলে এসেছি, আর সমুদ্রের সাউন্ডের সাথে আমার সাউন্ড জানি না কতটা শোনা যাবে। খুব বড় বড় ঢেউ হচ্ছে, চলো দেখ। ও ভালো লাগছে, এরকম ছিল এখানে। আগের বারে উত্তাল ছিল আরো বেশি। এগিয়ে দেবে, সরে আসুন। অনেক এনজয় করেছি মোহনাতে এসে, আর আমরা অনেক ছবি তুলেছি, শর্টস করেছি, অনেক কিছু করেছি, ফটো নিয়ে ওখান থেকে প্রিন্টও করিয়েছি। খুব এনজয় করেছি, দেখো পুরোই ঘুরে গেছি। আর মোহনা থেকে এগিয়ে আমাদের যাওয়ার পালা, চা ব্রেকফাস্ট করে মোহনা থেকে চলে যাবো। চলো আমরা মোহনা থেকে এখন রওনা দিচ্ছি পার্কিং এর দিকে। চলো পার্কিং থেকে তারপর আবার হোটেলে গাড়ি নিয়ে নিয়েছি। এই যে মোহনা থেকে ওল্ড
চলো এখানে কিছু ফটো তুলবো, একটু টাইম স্পেন্ড করে চলে যাবো। দীঘা বিচ থেকে আমরা বেরিয়ে এলাম, এবার আমরা গাড়ি নিয়ে তারপর হোটেলে যাব। হোটেলে গিয়ে চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর আবার কোথায় যাই চলো সেটা। কি সুন্দর হোটেলে টি ব্রেক করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি ওশিয়ানা বিচ। চলো সাথে যেতে থাকো। তিনটের মধ্যে একটা জাত থাকবে দুটোই আছে ওশিয়ানা বিচের এই রাস্তাতে, সামনে গেলে ওশিয়ানা বিচ, ওখানে পার্কিং আছে, পার্কিং করে চলে এসেছি ওশিয়ানা বিচ। এখানে দোকান আছে, ওই যে গাড়ি পার্কিং করা হয়েছে। এখানে ঢোকার মুখের পাশে একটা রিসর্টও আছে, এখান থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে আবার নিচে নামতে হবে, তারপর এই যে সিঁড়ি, দুই পাশে গভীর জঙ্গল, এখানে চড়ুই ভাতি হচ্ছে। চলো ওপরে যাই। হ্যাঁ সেমই আছে, কিছু আমি তো ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি না। হ্যাঁ 2 বছর হয়ে গেছে। ওই দূরে সমুদ্র। চলো আমরা নিচে নামছি এবার, অতটা ওঠার পর এবার নামার পালা। টোটাল 63খানা সিঁড়ি উঠলাম, এবার নামছি। ওশিয়ানা বিচে চলে এসেছি, সমুদ্রের ধারে। আর এরা বলছে এখানেই স্নান করবে, যাক করুক, আমি এখানে বসছি, ইচ্ছা হচ্ছে, দেখছি কি করা যায়। স্নান করছে দুজন, কাদা মেখে, বালি মেখে। বিচ থেকে স্নান করে এই যে বেরিয়ে যাচ্ছে। আমি আর মা যাইনি। ঝাউবনটা খুব সুন্দর, এখানে একটা নেচার ট্রেল আছে, কিন্তু নেচার ট্রেলটা বন্ধ। তো চলো এবার হোটেলে যাব। উঠছি, ওই যে সামনে টিকিট কাউন্টার আছে, ওটাই নেচার ট্রেলের টিকিট কাউন্টার। এবার পার্কিং গাড়ি নিয়ে এই যে অবস্থাতেই হোটেলের দিকে যাচ্ছি। খাবার নিয়ে নিয়েছি, রুমেই খাবো। আজকে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, রুমেই খেয়ে নিচ্ছি, তাই জন্য অর্ডার করে নিয়েছি, এবার খেয়ে নেবো। ওটা তোমাদের সাথে শেয়ার করছি না, তারপর বিকেলে ডাইরেক্ট দেখা হবে। করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পর এখন রেডি হয়ে বেরোচ্ছি আমরা অমরবতী পার্কের উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি অমরবতী পার্ক। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। 4টে টিকিট 10 টাকা করে নিয়ে নিলাম। ঢুকেই ওইদিকে আছে বোটিং, আর এদিকে আছে রোপওয়ে। এখানে রোপওয়ে 80 টাকা করে। সামনে দেখো একটা শিববাজি দাঁড়িয়ে আছে। বাচ্চাদের জন্য হয় কি? একটা বড় না, বেশ ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চারা খুব এনজয় করছে। এখানে এরকম একটা মডেল রাখা আছে, আর এই জায়গাটা পাখি আছে অনেকগুলো, বাস এইটুকুই এখানে, আর আলাদা করে কিছু নেই তেমন একটা। এই দেখো র্যাবিট আছে, আর ওইদিকে পাখি আছে, ওপরে পাখি, নিচে র্যাবিট। 10 টাকা হিসেবে ঠিকঠাকই আছে, বাচ্চাদের নিয়ে আসার জন্য খুবই ভালো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। চলো পার্কিং থেকে গাড়ি নিই, এরপরে যাবো আমরা শঙ্করপুর ওইদিকে। এই যে দীঘা গেট, আর আমরা চলে যাচ্ছি তাজপুর মন্দিরের রাস্তা দিয়ে। পার্কিং দেখো কি সুন্দর সাজানো। চলো ভিতরটায় যাওয়া যাক। পার্কিং এর চার্জেস দেখে নাও। 2 চাকা 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, 6 চাকা 100 টাকা। ভিতরে যাওয়া যাক। এখানে ঢুকতেই এখানে অনেক দোকান আছে, আর এই ব্রিজ টপকে সিঁড়িতে উঠলেই বিচ। একটা
একটা রেস্টুরেন্ট আছে অমরপল্লী রেস্টুরেন্ট, আগের বার তো এখানে খেয়েছিলাম, কোয়ালিটি তো খুব ভালো ছিল, এবার কি হয় দেখি। চলো ভিতরে যাই, এখানে সমুদ্রের ধারে বসে হাওয়াটা ফিল করি। 2023-এ যখন দীঘা এসেছিলাম তাজপুরে একদিন স্টে করেছিলাম। শঙ্করপুরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যে হয়ে গেছিল, এই শঙ্করপুরটা ভালোভাবে দেখাতে পারিনি। তো আজকে দিনে দিনে চলে এসেছি, স্পেশালি এসেছি এখানকার যে একটা রেস্টুরেন্ট আছে অম্রপলি, ওই রেস্টুরেন্টের জন্য। কারণ আগের বার খেয়েছিলাম, খুব সুস্বাদু খাবার ছিল। বেসিক্যালি ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্যই এসেছি আজকে। যদি জানি না 2 বছর পরে এসেছি এখনো সব সেম আছে কিনা, যদি সব কিছু সেম থাকে তাহলে রাত্রে ডিনারটা এখান থেকেই সেরে যাব। সাউন্ড কতটা ঠিক আসছে না, প্রচণ্ড হাওয়া বইছে। অ্যাকচুয়ালি সবই পাশাপাশি, দীঘা, ওল্ড দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, ওদিকে নিউ দীঘার পর ওশিয়ানা বিচ, উদয়পুর বিচ, তালসারি বিচ, সবই পাশাপাশি। বাস এগুলোই এখানে পড়া আছে। জানি না রাত্রে লাইটের ব্যবস্থা কিছু করেছে কিনা। আগের বার যখন এসেছিলাম কোনো লাইটের ব্যবস্থা ছিল না, এগুলো পুরো অন্ধকার দেখাচ্ছিল, যার জন্য ভিডিওতে কিছুই দেখাতে পারিনি তেমন ভাবে। সূর্য মামা ডুবু ডুবু করছে। রেস্টুরেন্টে যাই, আগের বারও এসেছিলাম, খুবই ভালো কোয়ালিটি এখানে খাবারের, তো তাই জন্য চলো আমরা কিছু খাই। চলো অর্ডার করো। ও বলছে মোমো খাবে, ভেজ মোমো স্যুপটা, ওটাই বেস্ট হবে। বল 3টে জুস করে দিতে। আচ্ছা, আর একটা ভেজ এখানে হেরে গেলাম। পনির পকোড়া নিতে পারে না, তাহলে পনির পকোড়া নিয়ে নিন। শরীরটা একটু খারাপ। কি বলুন তো না, আমি তো জিজ্ঞেস করি আগে। 2023-এ এসে আমরা যে আইটেম নিয়েছিলাম আর যেই জায়গায় বসে খেয়েছিলাম একদম সেম জায়গায় চলে এসেছি। পার্থক্য এটাই, দুজনের জায়গায় 4 জন। এখন নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই, যেটা খুবই ভালো হয় এখানকার। চলো খেয়ে নিয়ে নিয়েছি চিকেন মোমো, আমার শরীরটা ভালো নেই। আমরা এখন খেয়ে নিয়েছি, আর এরপর রাতের ডিনারটাও এখান থেকেই করে যাব, তো ওই জন্য এখানে অর্ডারটাও করে দিয়েছি। তো চলো রাতে আবার ডিনারের সময় দেখা হবে। হ্যাঁ, ভিড় থাকে তো, যথেষ্ট ভিড় থাকে। পুলিশের শরীর খারাপ বলে এখানে খাওয়ার কথা ছিল, আমরা নিয়ে নিলাম পার্সেল। এখন যাচ্ছি হোটেলের দিকে। তোমরা যারা শঙ্করপুরে আসবে তারা এই হোটেলটা একবার ট্রাই করতে পারো। আসছি দাদা। শঙ্করপুর থেকে পার্কিং থেকে গাড়ি নিয়ে নিয়েছি, আর এই যে ডিনারটা পার্সেল করে নিয়েছি, হোটেলে গিয়েই খাবো। চলো হোটেলে গিয়ে দেখো। কালকে ডিনারের পর ব্লগটা এন্ড করিনি, আজকে লাস্ট ডে, তো সেখানেই চলে এসেছি সকালবেলা। দেখো টি নিয়ে, টি টাইম।
তো ব্রেকফাস্টও হয়ে যাচ্ছে এখানে। আর এরপর আজকেই লাস্ট ডে আমাদের, আমরা আজকে চেক আউট করে নিচ্ছি। এই যে ব্যাগ, তো এইটা নিয়ে এবার আমরা রুম চেক আউট করে বেরিয়ে যাব। রুম চেক আউট করে নিলাম সব নিয়ে। চলো নিচে গিয়ে অফিসিয়াল প্রসেসগুলো, পেপার প্রসেস কমপ্লিট করে তারপর রূপসাগরকে টাটা বাই বাই করে নেব। চলো চেক আউট করে সব কিছু ওখানে দিয়ে দিলাম। চেক আউট করে নিলাম হোটেল রূপসাগর থেকে, অফিসিয়াল প্রসেসও ডান। এবার বাড়ি যাব। হোটেল রূপসাগরকে টাটা বাই বাই। এবার আমরা যাব বাড়ি। বেরিয়ে পড়লাম, আমরা রওনা দিলাম বাড়ির পথে। হোটেল থেকে চেক আউট করে দেখো গাড়ি পার্কিংয়ে রেখে আবার মোহনায় চলে এসেছি। এখানে প্রচুর মাছের গন্ধ, কিন্তু মোহনাটা এতই ভালো লেগেছে যে আবার মোহনাতে চলে এসেছি। এখান থেকে আরেকটু টাইম স্পেন্ড করব। প্রচুর রোদ, প্রচণ্ড গরম, কিন্তু ভালো লাগছে সমুদ্রের হাওয়াটা, তাই চলে এসেছি। এখান থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। গাড়ি পার্কিং থেকে নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ি। গাড়িতে উঠে একটু চকলেট খেয়ে নিচ্ছি। এই যে রাস্তাটা, দীঘার মেন রাস্তা যেটা, সেটা এখন বন্ধ আছে জগন্নাথ দেবের মন্দিরের জন্য। গেট তৈরি হচ্ছে বলে বন্ধ আছে, তাই জন্য এখন রাস্তা বাইপাস দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আর এই যে সোজা ডান দিকে 20 কিলোমিটার মন্দারমণি, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি 200 কিলোমিটার, ওই 4.5 থেকে 5 ঘন্টার দূরত্ব। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি আবার বাড়ির দিকে। আমাদের লাস্ট আর ফাইনাল টোল এরিয়া। এসছি বাড়ির কাছে, সিগন্যাল হচ্ছে চিনার পার্ক। আর একটুখানি পথ বাকি, তারপরেই পৌঁছে যাবো হোম সুইট হোম। বাড়ির কাছে এই যে ইকো আরবান ভিলেজের বাউন্ডারি শুরু, আর একটুখানি পথ হাঁটা ডিস্টেন্সই বলা যায় আমাদের বাড়ি। ফাইনালি হোম সুইট হোম, বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব খুব ভালো থেকো, সাপোর্ট করতে থেকো।